হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমার এই দুর্গাপূজা মেকআপ সিরিজের যে লুকগুলো সেগুলো তোমাদের ভালো লাগছে। আর এটা হচ্ছে দুর্গাপূজা মেকআপ সিরিজ পার্ট 5, ইয়ানি কি নবমী। আমি এটা স্পেশালি নাইট টাইমের জন্য ক্রিয়েট করেছি। তোমরা চাইলে ডে টাইমে ক্রিয়েট করতে পারো, বাট গ্লিটারটা তোমরা অ্যাভয়েড করে যেও। তো তোমরা তো লুকটা দেখতেই পেলে। তো সবার আগে আমি এখানে শুরু করছি হচ্ছে প্রাইমার, যেটা আমি ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার। আর তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করেছি সুইস বিউটির ফ্ললেস কমপ্লেক্স ফাউন্ডেশন ইন দ্য সেট 02। আর এটা আমি প্রথমে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেওয়ার পর ব্রাশের সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করেছি, যাতে কি কভারেজটা একটু বেশি পাওয়া যায়। আর যেহেতু আমি এটা স্পেশালি নাইট টাইমের জন্য ক্রিয়েট করেছি, সেহেতু ব্রাশটা আমি ইউজ করেছি, নইলে আমি ব্লেন্ডারটাই বেশি ইউজ করি, আর ওটাই বেশি আমার ভালো লাগে। আর তারপরে এখানে দেখো সুইস বিউটির যে হাইলাইটিং কনসিলারটা আছে, সেটা দিয়ে আমি আমার হাইস্ট পয়েন্টগুলোকে আমি প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপরে যে NYB কন্ট্রোল স্টিকটা আছে, সেটা দিয়ে আমি আমার যে জ লাইন সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করছি, কারণ আমি একটু আমার ফেসে বেশ ফ্যাট জমে গেছে, আই ডোন্ট নো ওয়াই। বা তারপরে ফেসটাকে ভালো করে কন্ট্রোল করার পরে আমি যে কনসিলারটা ছিল সেটাও ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর তারপরে NYB এর এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে খুবই হালকা হাতে আমি গোটা ফেস আর নেকটা ব্রাশ করে নিলাম। আই ডোন্ট নিড এনি কভারেজ ফ্রম কম্প্যাক্ট, বাট স্টিল আমি জাস্ট প্রোডাক্টটা যাতে সেট হয়ে যায় সেই কারণে আমি কম্প্যাক্টটা ইউজ করলাম। আর তারপরে আমি ইউজ করেছি হচ্ছে NYB এর একটা পিচি মভ টাইপ অফ কালারের ব্লাশ, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে ইউজ করেছি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার ইন দ্য শেড গোল্ডেন। আর এই হাইলাইটারটা সত্যি কথা বলতে আমার পার্সোনাল ফেভারিট হাইলাইটার, বিকজ এটা এত সফট সাটেল একটা গ্লোয়িং লুক দেয়, আমার খুবই ভালো লাগে। কোনো চাঙ্কি পার্টিকেলস নেই, খুবই সুন্দর একটা সফট গ্লো দেয়। আর দেন আমি এখানে মুভ করছি আমার আই মেকআপে। আর আই মেকআপের জন্য আমি এই প্যালেটটা ইউজ করছি না, এটা অরিজিনাল নয়, এটা ডিউপ, বাট স্টিল এটার পিগমেন্টেশন এত ভালো আর কোয়ালিটি অলসো এত ভালো যে বলার কিছু নয়। প্রথমে একটা ব্রাউন শেড দিয়ে আমি খুব ভালো করে গোটা আমার আইলিডে আমি ট্রানজিশন শেডটাকে লাগিয়ে নিলাম, ব্লেন্ড করে নিলাম। তারপরে একটা ব্ল্যাক কালার দিয়ে আমি আমার আইলিডের আশেপাশে লাগিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ডে টাইমে লুক করলে তোমরা লুকটাকে এখানেই স্টপ করে দেবে, গ্লিটার লাগানোর কোনো দরকার নেই। বাট যেহেতু আমি স্পেশালি নাইট টাইমের জন্য ক্রিয়েট করেছি, সেহেতু আমি এই ব্লু টাইপের গ্লিটারটা ইউজ করেছি। আর এটা কিন্তু ব্ল্যাক কালারের ওপর খুবই সুন্দর একটা টার্ন আউট হয়েছিল, খুব ভালো লাগছিল। আর তারপরে বেশ কিছুটা কম্প্যাক্ট পাউডার নিয়ে আমার আন্ডার আয়ে যে ফল আউটগুলো হয়েছিল সেগুলো আমি ডাস্ট অফ করে নিলাম। এটা কিন্তু একটা হ্যাক, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর তারপরে আমি ইউজ করছি হচ্ছে মাস্কারা, এটা হচ্ছে ম্যাবলিনের কোলাসেলের মাস্কারা। এই মাস্কারাটা সম্পর্কে আমার আশা করছি তোমাদেরকে কিছু বলার নেই, কারণ এটা খুবই ভালো একটা মাস্কারা। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইনে আমি ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড লুক অ্যাট মাই আইজ গাইজ, আমি কেমন করি মাস্কারা লাগাতে গিয়ে। আর দেন আমার যে ব্রাশে বাঁচা কুচা প্রোডাক্টটা ছিল সেটা দিয়ে আমি খুব ভালো করে এখানে করে নিলাম হচ্ছে আইব্রোটা ফিল। যেহেতু আমি আইব্রো থ্রেড করি না, সেহেতু অতটা শার্প লুক হয়তো দিচ্ছে না, বাট যারা আইব্রো থ্রেডিং করো না তারা কিন্তু এরকম একটা টেকনিক ইউজ করতে পারো। আর অফ ক্যামেরা আমি সেকেন্ড আইটাও কমপ্লিট করে নিয়েছি। আর দেন আমি ইউজ করেছি হচ্ছে দুটো লিপস্টিক মিক্স করে আমি আমার যে লিপ শেড সেটাকে ইউজ করেছি, কারণ ইদানিংকালে আমার একটা লিপ শেড যেন পছন্দই হয় না। তো যাই হোক, দুটো তিনটে লিপস্টিক আমি মিক্স ম্যাচ করে এই শেডটা আমি এনেছি। তো এটা কোনো পার্টিকুলার শেড আমি বলতে পারবো না। আর আশা করছি লুকটা ভালো লাগবে। দেখা হচ্ছে পুরো ভিডিওতে।